আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মৃৎশিল্পের বাজার। দেখেন এই বাজারে প্রচুর মৃৎশিল্প নিয়ে আসছে কুমারেরা অর্থাৎ পালেরা। আপনাদের মৃৎশিল্পের একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে। আরো যে একটা ব্যাংক, একটা ব্যাংক ব্যাগ ওটা 30 টাকায় দাম, 30 টাকায় দাম। আর এটা দিল 30 টাকা। প্রচুর পরিমাণ এই হাটে মৃৎশিল্প আমদানি এবং রপ্তানি হয়। দাদা কি অবস্থা? কেন ব্যবসা ভালো হচ্ছে না? কেন কেন ব্যবসা ভালো হচ্ছে না? আরে কি কথা বলেন, মাটির জিনিসের চাহিদা অবশ্যই আছে, অবশ্যই আছে। প্রিয় দর্শক দেখেন, এক দাদার সঙ্গে কথা বললাম, তো দাদা আমাদেরকে উত্তর দিল। দেখেন ওনারা হচ্ছে প্রচুর মৃৎশিল্প, ওনারা হচ্ছে এটা গোডাউন, তাই না? দেখেন গোডাউনে প্রচুর মাল, বাইরে দাদা বসে আছেন, অনেক ধরনের। দেখেন দেখেন প্রিয় দর্শক, প্রচুর মৃৎশিল্প। কাকা আদাব, কেমন বেচকিন হচ্ছে? তেমন ভালো না, কারণ প্রচুর তো মাল আপনার কাছে। বিক্রি নাই, আগের মতো আর বিক্রি নাই। এখন বিভিন্ন রকম আইটেমের জিনিস হয়, স্টিল, সিলভার, এই জন্য চাহিদা কমে গেছে, তাই না? ও দাদা আপনার বেসকিন ঢিল। ও মানে প্লাস্টিক রাবারের জিনিসের জন্য আপনাদের বেসকিন অনেক কমে গেছে। ও প্রিয় দর্শক দেখলেন, এক দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে প্লাস্টিক এবং রাবারের জিনিসের জন্য মাটির অর্থাৎ মৃৎশিল্পের চাহিদাটা অনেক কমে গেছে। তারপরে এটা মানুষের প্রয়োজন, সেহেতু এটা মানুষ ক্রয় করে। প্রিয় দর্শক দেখেন, আপা কি কিনলেন এগুলো? ও প্রিয় দর্শক দেখলেন, এক আপাকে জিজ্ঞাসা করলাম, উনি হচ্ছে মাটির জিনিসগুলো কিনছেন। তো বাসা কোথায় আপনার? মোহনপুরে। হ্যাঁ কাকা আদাব, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি এগুলো কি? এগুলো বড় খানা চারি একটা করে দাম কত করে? এই 150-200 নানান রকম দাম। প্রিয় দর্শক দেখলেন, মাটির হচ্ছে চারিগুলো, এই দেখেন এনাদের দাম হচ্ছে 100-150 এবং 200 টাকা করে। এগুলো হচ্ছে যে গরুকে খাবার দেওয়া হয়, তাই না? এগুলো হচ্ছে ফুলের টপ। তো আপনারা কি নিতে আসছেন দাদা? আমরা মাল নিতে আসছি। ও তো প্রিয় দর্শক দেখলেন, এটা হচ্ছে কাস্টমার, আর এখানে হচ্ছে যে মালিক, ওনারা হচ্ছে যে ক্রেতা, তাই না? আপনারা কিনতে আসছেন। ও তো প্রিয় দর্শক দেখলেন, মাটির জিনিসের সমারোহ, তো প্রচুর মাটির জিনিস।
এখানে টাকা রাখার জন্য ব্যাংক। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন। মাটির জিনিস ব্যবহার করেন। মাটির জিনিস হচ্ছে যে ব্যবহারে অনেক মানুষের উৎসাহ বাড়বে এবং যারা হচ্ছে মৃৎশিল্প তৈরি করেন এদের চাহিদাটা অনেক বেড়ে যাবে। ভাত খেয়ে গ্যাস হয়ে গেছে, মাটির হাঁড়ি ভাত খান আপনি, কোনো গ্যাস নাই, কিছু নাই। তো প্রিয় দর্শক, এক ভাই বললেন, ওনার কাছ থেকে আমরা কথাটা শুনলাম। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন এবং মৃৎশিল্পের জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন। আপনি করবেন, অন্যজনকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।